আচ্ছা, আমি মাহফিল কেন ছাড়লাম? বিনা পুঁজিতে, কোনো পুঁজি নেই। আসবো, বয়ান করব, চলে যাব। আসরের পর, জোহরের পর, মাগরিবের পর, এশার পরে 2টা 3টা, ডেইলি 4টা 5টা মাহফিল করছি। 3 বছর আগেও, 3 বছর ধরে আমি মাহফিল করি না। এখনো চাইলে একইভাবে করতে পারি, এত দরখাস্ত যায়। একেবারে বিনা পুঁজিতে, কম করে হইল 1.5 লাখ 2 লাখ টাকা পকেটে নিয়ে আমি বাসায় ঢুকতে পারি। এমন চাহিদা সম্পন্ন একজন ব্যক্তি চাইলেই কামাই করতে পারে, এরপর ওয়াজ ছাড়লাম কেন? এত বড় লোভনীয় ব্যাপারটাকে কেন অ্যাভয়েড করলাম? এখন আমার মাসে 1-2 লাখ টাকাও ইনকাম নাই, কিন্তু এই 1-2 লাখ টাকা ইনকাম করতে আমার কত প্ল্যান করতে হয়, কত মানুষের সাথে কথা বলতে হয়, এরপর ইনকাম করতে পারি। আর এখানে এসে গলা আল্লাহ দিয়েছেন, আজকে গলা ভাঙ্গা, কি আর করার। আল্লাহ দিয়েছেন একটা টান মারলেই টেহা। ছাড়লাম কেন? আমার একটা দায়বদ্ধতা এবং অপরাধ বোধ থেকে। আমরা যারা আলোচনা করি, মাহফিলকে কামাইয়ের মাধ্যম বানিয়ে নিয়েছি। মাহফিলের আয়োজন যারা করেন, বেশিরভাগ মাহফিল আয়োজক কমিটি মাহফিল কালেকশনের মাধ্যম বানিয়ে নিয়েছে। আপনারা যারা আছেন, আপনারা মাহফিলে আসেন সুরের ক্ষুধা মিটাইতে। যদি এমনটা না হতো, আমার জন্য আপনাদের অপেক্ষা কেন করতে হবে? মাওলানা নুরুজ্জামান সাহেব ভালো আলেম, আমার আগে বরুড়ার মুফতি সাহেব বয়ান করছেন, ভালো আলেম, তাদের কথা শুনেই যথেষ্ট। কিন্তু আপনি এত দূর থেকে হুজুর ভাড়া করতে হবে কেন? ওই যে তাদের কণ্ঠ বাজান্যাটা একটু ভালো, কথা বলে না। আমাকে বলেন, আপনাদের এই অঞ্চলে মাহফিল কি একটা হয় না আরো হাজার হাজার হয়? বছরে অন্তত তো 500 মাহফিল আমার মনে হয় বরুড়া থানায় হয়, হয় না? এটা তো বরুড়ার ভিতরে। আমাকে বলেন আপনি, আপনাদের এই আড্ডা যে বড় মসজিদ আছে, এই মসজিদে ফজরের নামাজে নতুন মুসল্লি বেড়েছে কয়জন? কথা বলেন। হ্যাঁ, 2-1 জন যদি বাড়েও এই মাহফিল দিয়ে না, ওইটা উজানি জায়গা, চরমনাই যায়, তবলিগে যায়, তাহলে এই মাহফিল দিয়ে কি লাভ? এই মাহফিলের মাইকের সাউন্ড বাইরে আছে না? মাইকলা সেটআপ কি একটা না 2টা? বাইরের একটা 2টা না? বাইরেরটার সাউন্ড কমান, বেশি কমায় দেন। এই যে মাহফিলের আয়োজনগুলো আমি করি, আপনার করি। আজকে বাড্ডা থেকে এক মাহফিল নিতে আসছে, বলছি বাইরে মাইক দেওয়া যাবে না। ইসলাম এত ঠেকায় নাই আপনাকে বাইরে মাইক দিয়া মানুষের ডিস্টার্ব করে মাহফিল করবেন। কোন শরীয়ত আপনাকে এই অধিকার দিয়েছে বলেন? আমি আমার অপরাধ বোধ থেকে মাহফিল ছেড়েছি। আমি লাখ লাখ টাকা ইনকাম করবে এই মাহফিল দিয়ে, যদিও মাহফিলের টাকা দিয়ে আমি কিছু করিনি, বিশ্বাস করেন। আমার কুয়াকাটা যে বাড়ি আছে, জমি কিনছিলাম, ওখানে 8 লাখ টাকা বায়না ছিল, ওইটা মাহফিলের টাকা। এছাড়া মাহফিলের টাকা দিয়ে আমি কিচ্ছু করি না, দান সদকা করে দিছি। আমি 3-4টা মাদ্রাসা চালাই, কোনোদিন কালেকশন করিনি। আমার অপরাধ বোধ, এই যে মানুষ আয়োজন করে, আমি নিজে আপনার কাতারে নেমে উপলব্ধি করেছি। আমি গাড়িতে আসবো এসিতে, আপনার অবস্থানে, আপনার মেহমানখানায় বসে বিশাল ফল ফ্রুট খাবো, বয়ান করে হাদিয়া নিয়ে চলে যাব। আপনার কি কষ্ট হচ্ছে বা সুবিধা হচ্ছে সেটা আমি উপলব্ধি করব না, এই দায়িত্বহীন আমি হতে পারিনি বলে আমি বিভিন্ন মাহফিলে নিজে গিয়েছি ছদ্মবেশে। না হয় কমিটি দেখলে কি হুজুরের দাওয়াত ছাড়াইছে, হুজুর 10টা মিনিট কথা বলেন, শ্রোতারা ভিড় করবে। আমি গিয়ে কি দেখলাম, যে দুপুরের পর থেকে মাইকিং চলে, মাইক চলে, এলাকার মানুষ একজন আর একজনের সাথে কথা বলতে পারে না, মাইকের আওয়াজে শোনায় না, মোবাইলে কথা বলতে পারে না, জরুরি কল হতে পারে। আমি দেখেছি তারা মাহফিলকে গালি দিচ্ছে। আচ্ছা, যারা বিয়ে করেছেন, সন্তান আছে, আমার একটা কথা সাক্ষী দেন। সন্তানের মা, সন্তানকে রাতে ঘুম পাড়ানো আর যুদ্ধ সমান কথা, ঠিক কিনা? এখন আপনার মাইক যদি জোরে জোরে বাজে বাইরে, সন্তান ঘুম পড়াইতে পারবে? আমাকে বলেন, ওই মহিলা আপনার মাহফিলকে গালি দেবে না দোয়া করবে? কোন শরীয়ত আপনাকে অধিকার দিয়েছে মাইকের আওয়াজ দিয়ে একজন মহিলাকে কষ্ট দেওয়ার? আচ্ছা বলেন, আপনার অঞ্চলে অসুস্থ রোগী আছে না নাই? জোরে বলেন। এই রোগী, অসুস্থ, বৃদ্ধ, জ্বরের মাধ্যমে যাদের মাথা ব্যথা হয়, জ্বর মাথা ব্যথা হয় না এমন লোক এখানে নাই। জ্বরের কারণে যেই মাথা ব্যথাটা হয়, একটু আওয়াজ পাইলেই মনে হয় মাথায় তীর মারে, ঠিক না? তো এমন একজন রোগী আছে, আর আপনার মাইক দাম ধাম বাজতেছে। আচ্ছা আমাকে বলেন, ওই মুরব্বী, ওই রোগী
আপনার মাহফিলের জন্যে দোয়া করে না গালি দেয়? তা কোন শরীয়ত আপনাকে অধিকার দিল একজন রোগীকে কষ্ট দেওয়ার জন্য? বর্তমানে কিন্তু ওয়াজ করি না, অনেকেই হয়তো জানেন, বিশেষ করে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা অনেকেই জানেন। আপনাদের এখানে ওয়াদা রক্ষার জন্য কুয়াকাটা থেকেই কিন্তু আমি আসছি। আমি কালকেও কুয়াকাটায় ছিলাম। টুকটাক কিছু মাহফিল করি অনেক কঠিন কঠিন শর্তে। এর মধ্যে শর্ত হলো রাত 10টার পর 1 মিনিটও বয়ান করি না। কিন্তু আজকে দেখেন, এইটার পরে তার আর একটা মাহফিল রাখছে, যেটা আমি এই মাহফিলের তারিখ আরো 2-2.5 মাস আগে নেওয়া হয়েছে আমার থেকে। যাওয়ার পথে আর একটা মাহফিল আমি অলরেডি বলে দিয়েছি, আমার দ্বারা হয়তো যাওয়া সম্ভব হবে না। সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখেন, কোথায় কোন ফেরকা থাকে, কোনো আলোচক বয়ানে ওঠার আগে এটা তাকে না বলা, বলতে চাইলে অন্তত 1 সপ্তাহ আগে বলা। বয়ানের আগে আগে বললে আলোচকের জেহেনে এইটা একটা প্রেসার পড়ে, এবং আলোচনার মাঝে মাঝে যখন ওই কথাগুলো মনে আসে তখন বয়ানের ভিতরে খলতমলত হয়ে যায়। দ্বিতীয় কথা, বয়ান হলো মানুষের রুহের চিকিৎসার জন্য। কেউ যদি বলেন কোরআন হাদিস দিয়ে কথা বলেন, কেউ বিরুদ্ধে বলেন না, এটা হলো স্ববিরোধী কথা। নুরুজ্জামান হুজুর আমি অনেক আগে নিশ্চিন্তপুর আলিয়া মাদ্রাসার প্রবীণ আলেম, কিন্তু চেহারা আসলে আমার মনে নেই, কিন্তু যখন নাম বলছে তখন আমি চিনে লাইছি। ঐক্যের কথা বলেছেন বারবার। ঐক্য মানে এই না যে যে চুরি করে তারে চুরির থেকে না ফিরাইয়া গৃহস্থর লগে মিলাইয়া চালাম, কথা কন্যা দিই। যাই হোক, ওয়াজ মাহফিল এখানে অতিথিও বলেছেন, নিশ্চিন্তপুরের হুজুরও বলেছেন আপনারা আরো বড় আকারে করবেন, এটা আল্লাহ কবুল করুক, আমি দোয়া করি। তবে মাহফিলকে দ্বীনের মাধ্যম বানানো হোক। মাহফিলকে, আচ্ছা আমি মাহফিল কেন ছাড়লাম বলবেন, হুজুর বয়ান করবে অল্প, এর মধ্যে এই গল্প শুরু করছেন। এটার ভিতরেও হতে পারে আপনাদের জন্য অনেক শিক্ষা থাকতে পারে। আল্লাহ আমাকে মাফ করুন, এটা 1000 বার বলার পরে বলতেছি। বাংলাদেশে যে কয়েকজন আলোচক আছে, বিনা পুঁজিতে, কোনো পুঁজি নেই, আসবো বয়ান করব চলে যাব, আসরের পর, জোহরের পর, মাগরিবের পর, এশার পরে 2টা 3টা, ডেইলি 4টা 5টা মাহফিল করছে। 3 বছর আগেও, 3 বছর ধরে আমি মাহফিল করি।